নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো আপনারা কিভাবে দোকানের মতো পারফেক্ট মালপোয়া তৈরি করে নেবেন, সেটা কিছু টিপস সহ আমি দেখাচ্ছি। একেবারে দোকানের মতো পারফেক্ট মালপোয়া। আসুন রেসিপিটা শুরু করি। এই মালপোয়া তৈরি করতে লাগছে আমার সুজি, নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে নিয়েছি দুধ, নারকেল কোড়া আর স্বাদ মতো চিনি, যে যেমন পছন্দ করবেন। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যার মধ্যে দিলাম সুজি। যতটা সুজি দেব তার হাফ কিন্তু ময়দাটা দিতে হবে। ময়দাটা বেশি দিলেও হবে না, কম দিলেও হবে না। এবার সুজির সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে নুন, স্বাদ মতো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেলটা দিয়েও আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেবো এর মধ্যে দুধ। দুধটা কিন্তু একবারে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। একবারে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর এখন দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। চিনি দিয়ে ভালো করে আবার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা মৌরি। মৌরিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। তাতে কি হবে, সুজিটা ভালো করে ফুলে যাবে আর চিনিটাও গলে যাবে। 15 থেকে 20 মিনিট পর দেখুন ফিরে এসেছি। ব্যাটারটা অনেকটা ঘন আছে, আর একটু এর মধ্যে দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব। এখানে আমার 1 বাটি দুধ লাগলো পুরো ব্যাটারটা তৈরি করতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে হবে। যতটা তৈরি করবেন সেই অনুপাতেই দুধটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার একটা হাতা করে আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে এইভাবে তেলটা মালপোয়ার ওপরে দিয়ে দিতে হবে, তাতে করে মালপোয়াটা খুব ভালো হবে। দেখুন আস্তে আস্তে এটা ফুলে উঠছে। এইভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে এবার অপর পিঠটা উল্টে দেবো ভাজার জন্য। দুই পিঠ ভাজা হয়ে যাওয়ার পর এবার তুলে নিচ্ছি। তুলে আমরা একটা টিস্যুর ওপরে এটাকে তুলবো, তাহলে কি হবে, মালপোয়ার এক্সট্রা তেলটা টিস্যুতে টেনে যাবে। এইভাবে দিয়ে এবার আমি সব মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। এরকম ভাবে মালপোয়া তৈরি করে একবার খেয়ে দেখবেন, একেবারে দোকানের মতো টেস্ট লাগবে। যে খাবে সে বারবার খেতে চাইবে। এটা এতটাই টেস্টি হয়। এইসব মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটা চিনির শিরাতেও দিয়ে নিতে পারেন। আমি এখানে শুধুই পরিবেশন করছি। রেসিপিটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।